আসসালামু আলাইকুম সম্মানিত চিকিৎসকবৃন্দ, যারা এবার এফসিপিএস পার্ট 1 পাস করেছেন, আশা করি সবাই এরকম একটি মেসেজ এবং ইমেইল পেয়েছেন যে বিসিপিএস এর লগবুক সফটওয়্যারের প্রশিক্ষণার্থী এবং সুপারভাইজার গণের রেজিস্ট্রেশন ও ব্যবহার করার প্রসঙ্গে আরটিএমডি বিভাগ থেকে বিসিপিএস এর নোটিশ। এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি অনেকটাই সহজ, মোটামুটি 10 থেকে 15 মিনিটেরও কম সময় লাগে, কিন্তু অসুবিধাটা হচ্ছে আমরা অনেকেই বুঝতে পারি না যে কিভাবে এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। এই সহজ বিষয়টিকে সহজভাবে উপস্থাপনা করতে আজকে আমার এই ভিডিওটি রয়েছে। ওনাদের নোটিশটাতে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যারা এবার জানুয়ারি সেশনে পাশ করেছেন তাদের জন্য রেজিস্ট্রেশন ফি হচ্ছে 500 টাকা। যারা এর আগেই পাশ করেছেন কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট করেননি তাদের জন্য জরিমানা স্বরূপ 500 টাকা, এবং যারা আরও আগে পাশ করেছেন তাদের জরিমানা স্বরূপ 1000 টাকা দিয়ে মোট 1500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। সেই একইভাবে যারা এইবার জানুয়ারি সেশনে পাশ করেছেন কিন্তু সময়ের মধ্যে, অর্থাৎ এই মার্চ মাসের মধ্যে যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে পারবেন না তাদেরকেও জরিমানার টাকা গুনতে হবে। এবারের নির্ধারিত সময় কিন্তু মার্চ মাসের 30 তারিখ পর্যন্ত, 31 তারিখ নয়। জরিমানা এড়িয়ে চলতে এই নির্ধারিত তারিখের মধ্যেই ইনশাল্লাহ আমরা সবাই আজকের ভিডিওটির মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলব। মেসেজটি ডাউন স্ক্রল করলে আমরা বিভিন্ন রকমের জিমেইল আইডি এবং ওয়েবসাইটের লিঙ্ক পাব। একেবারে নিচের লিঙ্কটাতে লেখা আছে রেজিস্ট্রেশন লিঙ্ক। সেই রেজিস্ট্রেশন লিঙ্কটাতে আমরা প্রথমে ক্লিক করব। 5টি জিনিস আগে থেকেই রেডি করে রাখতে হবে। সেটি হচ্ছে একটি পাসপোর্ট সাইজ ছবি, আপনার সিগনেচারের ছবি, বিসিপিএস থ্যাঙ্কস লেটার, আপনার এনআইডি কার্ডের নাম্বার এবং বিএমডিসি সার্টিফিকেটের স্ক্যান্ড কপি। এই পেপারসগুলো আপনি আগে থেকেই স্ক্যান করে মোবাইলে সেভ করে রাখবেন যাতে ফর্ম ফিল আপের সময় আপনি অনেক ইজিলি জিনিসগুলো ইনপুট দিতে পারেন। এবং আরও প্রয়োজন পড়বে আপনার যদি বিকাশ পেমেন্ট অপশান হয় তাহলে 507 টাকা, এক্সট্রা 7 টাকা হচ্ছে বিকাশ চার্জ। এবার বলা যাক প্রসিডিউরের ডিটেল। এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আই রিপিট, এতদিন ধরে যে বিসিপিএস লগইন দিতাম সেটি কিন্তু হবে না, এটি সম্পূর্ণ নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ এখন থেকে আমরা বিসিপিএস এর রেজিস্ট্রেশন মেম্বারশিপ করছি। 3টি ধাপে আজকের এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে। প্রথমে সেখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম পাবো আমরা, যেখান থেকে নিউ রেজিস্ট্রেশন বা নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনের জন্য এখানে যেসব ইনফরমেশন চাবে সেগুলো আপনি খুব ইজিলি ইনপুট দিয়ে দিতে পারবেন। এখানে বিএমডিসি সার্টিফিকেটের আগে থেকে স্ক্যান করা ছবিটি ইনপুট দিতে হবে এবং এনআইডির নাম্বারটা দিতে হবে। আপনার এনআইডি নাম্বারটা এখানে ইনপুট দিতে হবে। তাছাড়া প্রয়োজনীয় সকল ইনফরমেশন এখানে আপলোড দেওয়ার পরে রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করবেন, তার জন্য আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। পাসওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে ওনাদের কিছু রেস্ট্রিকশন আছে, এই নিয়মগুলো অবশ্যই পাসওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে পড়ে নেবেন। সবগুলো ক্রাইটেরিয়া সঠিকভাবে পড়েই পাসওয়ার্ডটি সিলেক্ট করবেন, তাছাড়া ওনারা কিন্তু পাসওয়ার্ড অ্যাকসেপ্ট করে না। আরেকটি কথা বলে রাখি, আপনি ট্রেনিংয়ে জয়েন করেন কিংবা না করেন অপশন কিন্তু সিলেক্ট করবেন ট্রেনি, কারণ এটি আপনার জন্য একমাত্র অপশন। এখন থেকে শুরু করে পরবর্তী যে অপশনগুলোর কথা আমি বলছি সেই অপশনগুলো কিন্তু যারা ট্রেনিংয়ে জয়েন করেছেন কিংবা করেননি সবার জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। সো পরবর্তী স্টেপগুলো সঠিকভাবে জেনে নিন। সব কিছু ঠিকমতো ইনপুট দেওয়ার পরে আপনাকে সাথে সাথে ওনারা একটি নোটিফিকেশান শো করবে, সেটা হচ্ছে রেজিস্টার্ড সাকসেসফুলি। আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রেখে পরবর্তীতে আপনাকে ভেরিফাই ইমেল অ্যাড্রেস বলে আরও একটি মেইল আসবে। আপনাকে এই মেইলটি চেক করতে হবে এবং ভেরিফাই ইমেল অ্যাড্রেস এই অপশানটিতে ক্লিক করার পরে আপনার ইমেলটি ভেরিফিকেশান করতে হবে। যে 3টি স্টেপের কথা বলেছিলাম আপাতত আমাদের একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল। এবার আসি স্টেপ 2তে। কন্টিনিউয়েশন ফেজেই আমরা এভাবে লগইনের একটা অপশান পাবো। যদি কারো এভাবে লগইন অপশানটা স্কিপ হয়ে যায় তাহলে লগইনের অন্য একটি প্রসিডিওরও আছে, তবে এখানে ইউজার টাইপ ট্রেনি দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করতে পারবেন, অথবা বিসিপিএস এর নিজের যে ওয়েবসাইট আছে www.bcps.edu.bd-তে ক্লিক করার পরে সবার উপরে দেখতে পাবেন বিসিপিএস লগবুক একটি অপশান আছে নীল কালি দিয়ে। সেখান থেকে পরবর্তী পেজ লগইনে যাবেন, তাহলে আপনি সিমিলার টাইপের একটি ফর্ম আবার দেখতে পাবেন।
প্রয়োজনীয় তথ্যগুলো এখানে ম্যাক্সিমাম ফিল আপ করাই থাকে। আমি এখানে আমার ইনফরমেশনগুলো হিডেন করে রাখছি এবং আপনাদের যেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকবে না সেগুলো আপনারা প্রোভাইড করে দিবেন। সার্টিফিকেট ডকুমেন্টের এখানে বিসিপিএসের থ্যাঙ্কস লেটারটা ইনপুট দিতে হবে এবং তার পরবর্তী যাবেন নেক্সট পেজে এবং এই নেক্সট পেজে একটা প্রবলেম হয়, পুরো ছবিটাই ব্ল্যাঙ্ক হয়ে থাকে, যেটাকে ফুল ভিউ করার জন্য আমার সার্কেল করা 3 ডট এই জায়গাটাতে 2 বার প্রেস করতে হবে, তারপরে আপনারা ফুল স্ক্রিনটা ভিউ করতে পারবেন। অনেকেরই এই প্রবলেমটা হয়, দ্যাটস ওয়াই আমি একটু বলে রাখলাম। পরবর্তী এই পেজগুলো নিজের মতো করে আপনি দিয়ে রাখবেন এবং এই পেজটাই হচ্ছে মেইন পার্থক্যের পেজ, যেটা হচ্ছে আপনি ট্রেনিংয়ে জয়েন করেছেন কিনা। ট্রেনিংয়ে জয়েন করলে তো অপশনগুলো বুঝতেই পারছেন। ট্রেনিংয়ে যদি জয়েন না করে থাকেন তাহলে এই পেজের একদম উপরে বাম কর্নারে কারেন্টলি নট অ্যাট ওয়ার্ক অপশনে ক্লিক করবেন এবং কবে থেকে কাজে জয়েন করছেন না সেই ডেটটা দিয়ে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সাবমিশন করে দিবেন। এই পর্যন্ত আমাদের স্টেপ 2 কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তাছাড়া ফর্ম ফিল আপের ক্ষেত্রে অ্যাডিশনাল আরও কিছু অপশনাল পেজ পাবেন, ট্রেনি এবং নন ট্রেনি বোথ। সেই পেজগুলো আমি আপনাদেরকে একটু জাস্ট দেখিয়ে রাখছি। এগুলো আপনারা নিজেদের মতো করে ফিল আপ করে নেবেন পার্সোনাল ইনফরমেশন হিসেবে। যেমন আপনার কোনো রেসপেক্টেড সাবজেক্টে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কিনা, এটি আপনি এখন অ্যাড না করে চাইলে পরবর্তীতেও অ্যাড করতে পারবেন। সাবমিট করার কিছুক্ষণের মধ্যেই প্রোফাইল অ্যাপ্রুভাল একটি নোটিফিকেশান আসবে, যেখানে লেখা থাকবে, আপনি নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করার পরে যে ইয়োর প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই অ্যাডমিন, এই অপশনটি আসার পরবর্তীতে আপনার পেমেন্ট অপশনটি ওপেন হবে এবং এই অপশনটি আসার আগ পর্যন্ত আপনাকে সাবমিট করার পরে ওয়েট করতে হবে। প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশান আসার আগ পর্যন্ত আপনার পেমেন্ট অপশনটি ওপেন হবে না। সো এভাবে আমাদের স্টেপ 2 এর কাজ কমপ্লিট। এর পরবর্তীতে থাকছে আপনি কিভাবে পেমেন্ট করছেন। আজকের ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেছে এবং প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশান আসার আগ পর্যন্ত যেহেতু ওয়েট করতে হবে, সো আপনারা ওয়েট করতে থাকুন। আমি পেমেন্ট অপশন নিয়ে আরও একটি ভিডিও আপলোড করার চেষ্টা করব। প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশান পেয়ে পেমেন্ট অপশন চালু হতে কিন্তু অনেক সময় 24 থেকে 48 ঘন্টা সময় লেগে যায়। যেমন কেউ যদি বৃহস্পতিবারে ফর্ম ফিল আপ করে, তার পরবর্তী শুক্রবার শনিবার যেহেতু ছুটির দিন, সো সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লেন্দি হয়ে যায়। আমার কিন্তু একেবারেই সময় লাগেনি, আমি সাবমিট করার সাথে সাথেই প্রোফাইল অ্যাপ্রুভাল নোটিফিকেশানটি পেয়ে গেছি। সো যাদের একটু দেরি হবে তারা অপেক্ষা করে একটু ধৈর্য ধরবেন এবং কিছুক্ষণ পরপর নোটিফিকেশানটি চেক করতে থাকবেন এবং আগে থেকেই যদি আপনার পেমেন্ট অপশনটি বিকাশ হয় অবশ্যই পেমেন্টের টাকাটি লোড করে রাখবেন 507 টাকা, যাতে আপনার তখন আর কোনো অপেক্ষা না করতে হয়। আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং আমি রিকোয়েস্ট করছি আপনার পরিচিত মানুষদেরকে আমার এই ভিডিওটির কথা জানিয়ে অবশ্যই উপকার করার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং সবাইকে বেস্ট উইশেস। বিসিপিএসের মেম্বারশিপ হওয়ার জন্য সকলকে জানাই অভিনন্দন।